হ্যালো গাইজ, তো আজকে আমি এবার চলে এলাম আমার মামা বাড়িতে, কারণ আজকে দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। তো মামা বললো রাতে চলে আয় আমাদের বাড়িতে, তো আমরা চলে এসেছি। আর কালকে আমাদের মামার বাড়িতে যেহেতু সাপ ঢুকেছিলো, সেই জন্য মামাদের ঘর একটু গোছানো হচ্ছে। আর যেহেতু তারা একটু নতুনও শিফট করেছে ঘরে, সেই জন্য একটু দরজা জানালাগুলো ঠিক করছে, জানলাতে নেট ঘিরে দিচ্ছে যাতে সাপটা ঢুকতে না পারে। তো দেখতেই পাচ্ছ, আমরা ঢুকলাম, সব কিছু অগোছালো ভাব হয়ে আছে, কোনো কিছু গোছানোই হয়নি এখনও। ঠিক আছে, তো তারপর আমি সোজা চলে গেছি রান্না করে। তো দুপুরে খাইনি, তো খিদেও পেয়েছিলো। তো দিদা এখানে রান্না করছে। দিদাকে আমি জিজ্ঞাসা করলাম যে দিদা কী রান্না করছো। দিদা বলছে সারপ্রাইজ আছে, মামা তোর জন্য সারপ্রাইজ রেখেছে। তা বললাম কী আছে। তো বলছে যে খাসি মাংস হয়েছে। বিশ্বাসই করতে পারছিলাম না। তো তারপর দিদা দেখালো যে হ্যাঁ দেখ, সত্যিকারের খাসি মাংস হয়েছে, তোর খেতে ভালো লাগে বলে মামা এনে রেখেছে। তো দেখতেই পাচ্ছ এখানে। তারপর ঠাকুর ঘরে গেলাম একটু। আমার গোগল সোনা আর গপু সোনা এখানে বসছে, মিষ্টি খাচ্ছে। তারপর আমরাও খেতে বসলাম। তখন প্রায় রাত 12টা বাজে। তো দেখতে পাচ্ছ আমি মাংস বলে মাংস ছাড়া কিছুই খাই না ভাতের সাথে। তো খাওয়া দাওয়াই শুরু হলো, শুরু করে তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে তারপর আমরা এবার ঘর ফিরছি। তো ঘর বলতে আমরা নিজেদের ঘর যাব না, এখন পুরনো মামা বাড়িতে যাবো। তো টাটা করছি এখন সবাইয়ের সাথে, ঠিক আছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম পুরনো মামার বাড়িতে যাব বলে। রাস্তা দেখতে পাচ্ছো, রাস্তা পুরো একদম কিছুই নেই, রাস্তাতে একদম জনশূন্য এলাকা মনে হচ্ছে। আমরা মেন রোডে উঠলাম, সেখানেও একদম কিচ্ছু নেই। কি বলবো। আর যেহেতু আমার ভালো লাগছে, কারণ আমি এর আগে কোনো দিন এত রাতে বাড়ির বাইরে কোনো দিনও বেরাইনি বাইকে। ঘুরতে গেছিলাম অনেক সময়। তো আমরা পুরনো বাড়িতে চলে এসেছি, এবার এখানেও কেউ নেই এখন, মা আছে, মাকে ডাকবো। আমরা গলিতে ঢুকছি, মাকে ডাকছি এখন। মা বেরোবে, দেখতেই পাচ্ছ সবাই ঘুমিয়েই পড়েছে, পুরো একদম অন্ধকার।